শোনো, এরকম ঘরে চুপচাপ করে বসে থাকলে হবে না। তোমার বাবাকে কতগুলো টাকা দিয়ে হজ করতে পাঠালাম, অথচ 7-8 দিন হয়ে গেছে, তার কোনো খোঁজ নাই। তুমি একটু খোঁজ নাও। আর খোঁজ নিতে হবে না বাবা। বাবা, আপনি আপনি কোথায় ছিলেন এই 7-8 দিন? কত কল করছি, আপনাকে পাইই নাই। কি ব্যাপার? আপনি অশুভ বেয়াদব মহিলাটাকে আমার বাড়িতে কেন আনছেন? হ্যাঁ, ওর মুখও তো আমি দেখতে চাই না। ওকে এই মুহূর্তে গলা ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বের করে দেন। বাবা, সূর্য, বোমাকে বল মুখ সামলে কথা বলতে। ও তো ঠিকই বলেছে, ওকে মিথ্যে কথা বলেছে। তোমাকে এতগুলো টাকা দিয়ে হজে পাঠালাম, তুমি হজে গেলে না, কোত্থেকে 7-8 দিন ঘুরে তারপর চলে আসলে। বাবা, আমার টাকাগুলো কোথায়? দাও, টাকাগুলো দাও। শোনো, তোমাকে আমি আগেই বলছিলাম এতগুলো টাকা তোমার বাবাকে দেওয়ার দরকার নাই। কেন বলছিলাম জানো? এই বাড়িতে আসার পর থেকেই দেখি তোমার বাবার উল্টাপাল্টা চলাফেরা, উল্টাপাল্টা জিনিস খায়, বিড়ি সিগারেট খায়। সে আর কি সে হজ করবে? আমি নিশ্চিত সে এই টাকা নিয়ে যায় জুয়া টুয়া খেলে উড়ে আসছে। আমার এতগুলো টাকা আমি কত কষ্ট করে একটা একটা করে টাকা জমাইছি, নিজের একটা সকালাত পূরণ করি নাই, একটা গহনাগাটি পরি নাই, একটা দামি শাড়ি পরি নাই। সেই টাকা দিয়ে হজে পাঠাইছে, আর উনি কিনা হজের টাকা নষ্ট করে এই বুড়িটাকে নিয়ে আসছে। আপনার আক্কেল জ্ঞান হয় কিভাবে? হ্যাঁ, আপনি হজের টাকা নষ্ট করে আবার এই শয়তান মহিলাকে আমার বাড়িতে নিয়ে আসছেন। বৌমা, ভাইজানটা কিছু করো না, ভাইজানের কোনো দোষ নাই, সব দোষ আমার। ভাইজান, আপনার আমি আগেই কইছিলাম আমারে আপনার বাড়িতে নিয়ে যায়েন না, আমারে কোনো সাহায্য সহযোগিতা করেন না। কোনো আমি আপনার বাড়িতে আসুন, সাহায্য সহযোগিতা নেব, আমি তো সব শেষ করে ফেলেছি। তুই চুপ কর বাবা। তুমি কি বললা? আমি টাকা পয়সা নিয়ে কি করলাম? জুয়া খেললাম, মদ খেলাম, তাই না? আরে তোমার মুখে তো একটু কথা বাজেনি বলার জন্য। তুমি জানো আমি কি করেছি টাকাগুলি? জানতে চাও? শোনো তাহলে। আপনার কয়টা টাকা ভিক্ষা দেন। পারবিন, তুই কি রে কথা বলছিস না কেন? কি কথা কমু? কোন মুখে আপনার সাথে কথা কমু? এই মুখ কি আমার আছে? বাপের বাড়ির সম্পত্তি বিক্রি কইরা নিয়ে আসছি, আনার সাথে সাথে আমার ছেলে মেয়েরা সব কাবলা কাবলি করে নিয়ে গেছে, একটা টাকাও আমারে দেয় নাই। আর এই বুড়া বয়সে এখন আমারে আমার স্বামীরে আমার সন্তানাদি দেয় না, পুষে না, খাবার টাবার কিচ্ছু দেয় না। আমার স্বামীটা ভাইজান অনেক অসুস্থ, চিকিৎসা করার জন্য কোনো টাকা পয়সা নাই। মানুষটারে লইয়া কতটা দিন ধরে দৌড়াইতেছি, কোনো উন্নতি হইতেছে না। ডাক্তারে কয় অনেক টাকা লাগবো, কি জানি একটা বড় অপারেশনও লাগবো। আমি কি করব? তাই রাস্তায় রাস্তায় ভিক্ষা করে মানুষটার জন্য টাকা জোগাড় করতেছি। আমি নিরুপায় ভাইজান। পারবিন, আসলে মানে সব আল্লাহর খেলা। আল্লাহ তোর সাথে আমার রাস্তা দেখা করে দিল। আমি যাচ্ছিলাম হজের উদ্দেশ্যে। আমার হজের চেয়ে বড় আগে তোর দিকে দেখা। কোন হাসপাতালে আছে তোর স্বামী? সরকারি হসপিটালে। তুই কোনো চিন্তা করিস না বোন, চল হাসপাতালে যাই, চল। চলেন ভাইজান। বুঝেছো এবার? হ্যাঁ, আমি টাকাগুলো কি করেছি? আমি কোনো বাজে কাজে খরচ করিনি। কিরে, রক্ত কি এত সাদা হয়ে গেছে? হ্যাঁ, কিছু বলতে পারিস না বউকে? নাকি বউয়ের সাথে সাথে তুইও তাল দিচ্ছিস? হ্যাঁ, আমার বোন তার অংশের জায়গাটা আমার কাছে বিক্রি করলো, সেটা তো আমি কিনলাম, বাইরে কেউ তো কিনে নি। আরে তোদের কাছে না লাগতে পারে ফুবু, কিন্তু আমার তো বোন, আমার রক্ত, আমার তো জলে। তোরা আমাকে টাকা জোগাড় করে দিয়েছে হজে যাওয়ার জন্য। আমার বোন রাস্তা রাস্তা ভিক্ষা করবে আর আমি হজে যাব, তাই না? আল্লাহ আমার হজ কবুল করবে কি না করবে না এটা তো আমি বলতে পারি না। তাই বোনের সাথে আমি হাসপাতালে গিয়ে বোনকে আমাকে চিকিৎসা দিলাম। সম্পূর্ণ টাকা আমার ওখানে শেষ হয়ে গেল। তারপর আমি বোনকে নিয়ে বাড়িতে এলাম। বাবা, তুমি যা করেছো ঠিকই করেছো। আসলে আমরা তোমাকে ভুল বুঝেছিলাম, সবসময় ভুল বুঝে আসছি। আজকে তুমি প্রমাণ করে দিয়েছো সত্যি বাবা তুমি অনেক বড় মনের মানুষ। আমাদের উচিত ছিল আমাদের ফুপির খোঁজ খবর নেওয়া, কিন্তু সে তার সম্পত্তি নিয়েছে বলে তারপর থেকে তার কোনো খোঁজ খবর আমরা নিইনি। তাছাড়া তার ভাগের সম্পত্তি সে আমাদের কাছ থেকে বুঝে নিয়েছে, সে তো আমাদের কাছ থেকে জোর জবরদস্তি করে নেয়নি কিছু। বাবা, বড় ভাই হয়ে বোনের বিপদে পাশে দাঁড়িয়েছো, এটা অনেক বড় কিছু। আই এম প্রাউড অফ ইউ বাবা। আমি
সত্যি তোমাকে নিয়ে গর্ব করি। নিচে গাড়িতে তোর ফুবা আছে, জানি। সূর্য শোনো, তুমি থামো।